থাইল্যান্ডেরই। রাফি বলেছিল যে এই জায়গায় আগে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ডাক্তারকে বলেছিলাম বাবু খালি কানটা চুলকায় আর কানের মধ্যে অনেক ময়লা হয়েছে, তো ডাক্তার এই ওষুধটা দিল, বলল যে এটা হচ্ছে 3-4 ফোঁটা করে দিতে। তো গতকালকে দিয়েছি, আলহামদুলিল্লাহ সুন্দর করে গলে যে ওয়াক্সটা থাকে কানের ওইটা বের হয়ে গেছে। তো একদম সুন্দর সিস্টেম, একবার খুলে প্রতিবেলায় দিই, বাকি অংশটা ফেলে দিই এরকম। তো এখন ও খেলা করছে, এখন ওর কানে ওষুধটা এখন দিয়ে দিব আর কি, সকালে বিকালে এরকম 2 বেলা করে দেই। আজকে দুপুরের খাবার খুবই সাদামাটা, একদম ঝামেলা ছাড়া। রসুন দিয়ে বাগার দিয়ে ডাল করছি মসুরের, আর মাছ ভাজি করব 2 পিস ছেলের জন্য, আর একটুখানি আলু ভর্তা করব। আমার একটু আলু ভর্তা খেতে মন চাইছে, আর আমার ছেলেও এখন আলু ভর্তা খায়, মরিচ ছাড়া ওকে দেই, আর ওর জন্য আলাদা করে রেখে পরে মরিচ দিয়ে আমাদেরটা মাখিয়ে নেই। আর একটুখানি মুরগি বাসি তরকারি ফ্রিজে আছে, ওইটা গরম করে ওর বাবাকে দিব, আমিও 1 পিস খাবো, কারণ একদম প্রোটিন না খেলে চলে না, কার্বোহাইড্রেট হয়ে যায় আলু ভাত সবই। তো এই যে ছেলের জন্য একটুখানি সাদা ভর্তা রেখে দিলাম, সরিষার তেল দিয়েছি, শুধু মরিচটা দেইনি, মরিচটাও খেতে পারে না। আর দুপুরে সাদামাটা খাবার করলাম কারণ রাতের বেলা একটু স্পেশাল রান্না করব, একটা মাছ বারমুন্ডি ওইটা বেক করব, কিছু সবজি বেক করব, আর রুটি ভাজবো। তো আর কি চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে সবাই তো বাইরে ডিনার করে, আমরা বাসায় করব, বাসায় রান্নাবাড়া করে সুন্দর করে করব। তো এই জন্য দুপুরবেলা আর কিছু রান্না করার ঝামেলা করলাম না। ওভেনে যেহেতু বেক করব তাই মশলাপাতি একটু হিসাব করে দিতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ, টেস্টিং সল্ট, মালটা, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, ঝাল একটা সস এটা। তো এই সসটা দিয়ে দিচ্ছি, দিতেছি দাও, মাছটা মাছ খেলে খেলেই দিতেছি। মরিচের গুঁড়া খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে চালের গুঁড়োটা দিলে মশলাটা মাছের গা থেকে পড়ে যাবে না, মাছের গায়ে লেগে থাকবে। চালের গুঁড়োর পরিবর্তে ময়দা, বেসন এগুলো ইউজ করতে পারেন, যেটা হাতের কাছে থাকে। প্লাস্টিকের র্যাপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি, এটাকে এভাবে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে জি, এটা দেখো, ডি ডি ডি, এখানে এখানে আপু, এখানে এখানে হাততালি, জি জি জি, যেখানে আবার জি, এই যে জি, বাবা গুড বয়। এল, এই যে জি, এখানে এই এই এখানে হাততালি, হাততালি দাও আবার পরে। চলো চলো উঠো, নিচে যাবো আমরা খেলতে। আচ্ছা, টিপের উপর একটু বালিশ দিয়ে উঁচা করে দিয়েছি যাতে বসতে পারে এই জায়গাটায়, এখানে বসে এসে খেলেও। আর হচ্ছে এই যে এই বই রিসেন্টলি একটু মানে, যদিও ও এটা বুঝে না, তারপরে ছবিগুলো দেখে আমি ওকে এক্সপ্লেইন করি। এই বইগুলো আগেই ছিল এই বাসায়। এই হচ্ছে সুটকেস, এটা এখানে দেয়া ছিল, তো এটার ভিতরেই বইগুলো আমরা পেয়েছি। এই যে এর আগে বাসায় যে মহিলা ছিল আর কি, উনি থাইল্যান্ডের ছিল, ওনারা অনেক কিছু রেখে গেছে, যেমন মহিলার ব্যবহৃত অনেক জিনিসও রেখে গেছে, বেল্ট, তারপর মাথার হ্যাট, তারপর ওনার হাজব্যান্ডেরও বিভিন্ন জিনিস ছিল দেখেছি। ওই সুটকেস ভর্তি বই, আর সাথে এই ছবিটা, আমার ছেলে খুব আগ্রহ নিয়ে ছবিগুলো দেখে, পাতা উল্টে উল্টে ছবিগুলো দেখে। তো এটা চাইনিজ বই, ডিজনির একদম অরিজিনাল, আর খুবই হেভি, ধরলেই বোঝা যায়, মানে অনেকগুলা মানে এই যে দেখেই বুঝতে পারছেন, এখানে পুরোটা মানে এই যে অনেকগুলা ভলিউম 1, 2, 3 এরকম অনেকগুলো আছে। বাট হচ্ছে ঘুমের আগে দিয়ে একটু দেখাই অভ্যাস করানোর জন্য, যে ঘুমের আগে যাতে করে বই পড়ার অভ্যাস হয়। এই যে খুব খুশি সে বই দেখে। হ্যাঁ, একটা বই নাও, এই বইটা নিবে, এটা নিবে, এটা বই। থ্যাংক ইউ বলো মাকে, ওয়েলকাম বাবা। এখন এগুলো রেখে দিচ্ছি, এখন আমি লাগেজ গুছাবো। ইনশাল্লাহ আগামীকালকে আমরা ইপো যাচ্ছি, তো কালকে যাব, তারপর হচ্ছে রাতে থাকবো, পরশু দিন আবার ব্যাক করবো। জি বাবা,
কালকে ভোরে রওনা দিব ইনশাল্লাহ। তো এখন প্যাকিং করবো আমি। জি বাবা চলো চলো, ওই ঘরে যাই, ওই ঘরে যাই। বইটা নাও, এটা নাও, এটা আমরা পড়বো। চলো চলো চলো, ধরো। গুড বয়, এটা রেখে দিই আপু। হ্যাঁ রেখে দিই। তো এই হচ্ছে ঘরের বর্তমান অবস্থা। কি নিব না নিব সব প্যাক করছি আমি। আর রাফি বাজারে গেছে, কারণ সামনের সপ্তাহের জন্য বাজার তো লাগবে। আচ্ছা চলো বসো 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 বসো, বিছানায় বসো, তারপর আমরা বই পড়বো। ওকে? শার্ক, ফিশ, শার্ক শার্ক। আচ্ছা, আর এই যে বেডশিটটা এনেছি, লাগিয়েছি। এটা খুব একটা ভালো কোয়ালিটির থা না, যেহেতু মানে প্রথমবার তো আমি কিনেছি, আমার আসলে সেভাবে আইডিয়া ছিল না। তো যাকে মানে চলার মতো, কাজ চলে যাবে এরকম আর কি। আর মাস্ক ধুয়ে দিয়েছি গতকালকে। আমার কিছু লাগে যে কিছুই গুছাইনি এখন আমি, সব এলোমেলো অবস্থা। বাবুকে আলহামদুলিল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি একটু মেশিনে বসেছি। আমার সেলাই মেশিন আছে এখানে, মোটামুটি সবাই জানে। তো দেখা যায় প্রায়ই অনেকে দেয় ড্রেস ঠিক করতে। তো আমাকে দিলে আমি ফাঁকে যখন সময় পাই, যেমন এখন বাবু ঘুমিয়েছে, সময় পেয়েছি, করে দিচ্ছি। ড্রেস আসলে কমানো বাড়ানোর কাজটা যে কোনো টেইলারের কাছেই সবচেয়ে মনে হয় বোরিং একটা কাজ। কি বলবো, নতুন জামা সেলাই করা ওইটা সবচেয়ে মজার কাজ টেইলারের কাছে। আমার কাছে পার্সোনালি তো এটাই ভালো লাগে। নতুন জামা সেলাই করলে একটু মানে ভালো লাগে, এক্সাইটমেন্ট কাজ করে। কিন্তু পুরোনো জামা মানে লুজ করতে গেলে ওইটা সবচেয়ে বেশি বোরিং লাগে। এটাকে আমি বেক করব 400 ডিগ্রি ফারেনহাইট বা 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত মাছের উপরের অংশটা একটু ক্রিস্পি হয়ে যাচ্ছে। ভিতরে একটু লেমন গ্রাস ছেঁচেও দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। ফ্রোজেন কিছু ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়ে এসেছিলাম, কারণ বানানোর মতো সময় হাতে ছিল না। তো ফ্রেঞ্চ ফ্রাই বাবুকে ভেজে দিব, কারণ রুটিটা ও বেশি একটা পছন্দ করে না, কিন্তু আলু ভাজাটা খেতে খুব পছন্দ করে। তো ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সিস্টেম হচ্ছে, প্রথমে কিছুক্ষণ ভেজে নিতে হবে একদম ফুল আছে, তারপরে 2-3 মিনিট এটাকে নামিয়ে ফেলতে হবে, রেস্টে রেখে 2-3 মিনিট পরে আবারও একদম হাই হিটে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরকম উপরে ভেসে উঠবে, বুদবুদটা কমে যাবে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রিস্পি থাকে, মজা হয় খেতে। মানে 2 দফায় ভাজতে হয় আর কি। তো আমার ছেলে খাবে এটা, এই জন্য অল্প করে ভেজেছি। আর রুটি কিনে নিয়ে আসছিলাম, বাট রুটিটা একদম ভাজার পরে তেল ছাড়া একদম শুকনো হয়ে যাচ্ছে, তো এই জন্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটাও একদম কিনে নিয়ে আসছিলাম ফ্রোজেন, ফ্রিজ থেকে মানে বের করে, আবার মাইক্রোওয়েভ করতে হয়েছে কিছুক্ষণ, 5-7 মিনিট, তারপর এটাকে ভাজতেছি। সবকিছু গোছগাছ করলাম, সবকিছু গোছগাছ করে ঘরটা একদম তেল তেলে বানাইছিল। তো ঘর একদম মপ টপ করে উপরে গিয়ে গোসল করলাম, গোসল করে তারপর নিচে আসলাম একটু দরকারে। এই গোছগাছ করি শুই আর কি, সবসময় প্রতিদিন এরকমই হয়, কিন্তু প্রতিদিন আর মানে একদম ঘর মপ করি না, বেশি ময়লা হয়ে গেলে করি আর কি। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই যে আমার